বন্ধুরা, আজকে আমরা পড়ছি বঙ্গবাণী কবিতা। এই কবিতা শুরু করার আগে আমি প্রথমে বলবো, এই কবিতার আগের অংশগুলো তোমরা খুব ভালো করে দেখে আসবে। আগের অংশগুলো যত ভালো করে দেখবে তত এই আজকের অংশটা খুব ভালো করে বুঝতে পারবে। আজকের এই অংশ দিয়েই আজকের কবিতাটা শেষ হয়ে যাবে। তো তোমরা আগের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখে আসবে। তো বন্ধুরা, আমরা পড়া শুরু করি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়। আচ্ছা, আমি আগেই বলেছি, আগের ভিডিওতে এই কথাটা বলছিলাম, সেটা হচ্ছে যে উনি কিন্তু কবিতার মধ্যে খানিকটা আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন। অর্থাৎ ওনার বাড়ি হচ্ছে সন্দ্বীপে, অর্থাৎ ফেনী নোয়াখালী ওই সাইডের এলাকায় হওয়ার কারণে, ওনার বাড়িটা ওই দিকে হওয়ার কারণে ওনার কবিতার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা, আঞ্চলিকতাটা চলে এসেছে। তো এই জন্য বলছে ন জোয়াই, মানে না জুড়ায়। বন্ধুরা, জোয়াই মানে হচ্ছে যোগায়, মানে মনে জোয়ানো বলতে আমরা কি হচ্ছে, মনে শান্তি দেওয়া, মানে ভালো মতো যে দেশি ভাষার বিদ্যা, দেশ ভাষা মানে বাংলা ভাষার বিদ্যা যার মনে ন জোয়ায়, মানে ভালো না লাগে। এখানে ভালো না লাগে, এখানে না জোয়াই বলতে আমি যে কথাটা বলে তোমরা খুব ভালো বুঝতে পারবা, ভালো না লাগে। কি হলো দেশি ভাষা? আচ্ছা, দেশি ভাষা বলতে আমরা কি বুঝবো? অবশ্যই বাংলা ভাষা। বাংলা ভাষার বিদ্যা যার মনে ভালো না লাগে, নিজ দেশি ত্যাগী। কেন ত্যাগী মানে কি বন্ধুরা? ত্যাগী মানে হচ্ছে ত্যাগ। এখানে বোঝাচ্ছে ছেড়ে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, মানে যায় না। ন বলতে গেলে না বোঝাবে। তো কি বোঝাচ্ছে? তাহলে যারা যাদের বাংলা ভাষার বিদ্যা তাদের মনে ভালো না লাগছে, তারা কি করবে? তারা নিজের দেশ ছেড়ে কেন বিদেশ চলে যাচ্ছে না? আচ্ছা, তারপর কি বলছে? মাতা পিতামহ, মাতা মানে মা, পিতামহ মানে হচ্ছে দাদা নানি, এরকম বোঝায়। এখন আমরা এই কথাটা সহজ করে বুঝবো, হচ্ছে মাতা পিতামহ মানে হচ্ছে বংশানুক্রমে, বংশানুক্রমে, ঠিক আছে? মাতা পিতামহ মানে হচ্ছে বংশানুক্রমে, বংশানুক্রমে বঙ্গেত, বঙ্গেত মানে হচ্ছে বাংলায়। আচ্ছা, বসতি মানে হচ্ছে বসবাস করে। তাহলে যারা বংশানুক্রমে, মাতা পিতামহ ক্রমে, মানে যারা বংশানুক্রমে বাংলায় বসবাস করে, তাদের কি দেশি ভাষা। দেশি ভাষা মানে কি বন্ধুরা? বাংলা ভাষা। বাংলা ভাষা উপদেশ মনে হিতবতী। হিত মানে কি? উপকারী, উপকারী। অতি মানে হচ্ছে অনেক, অনেক। তাহলে যারা বংশানুক্রমে বাংলায় বসবাস করে, তাদের বাংলা ভাষার উপদেশ, মানে যে কোনো উপদেশ বাণী যাই কিছু হোক না কেন, তাদের মনে কি হয়? অনেক উপকারী, তারা ভালো বোঝে। তাহলে কথাটা কি বোঝালো? আমি আবার একটু শুরু থেকে পড়ি। যাদের, উনি বেশ একটু রাগ করেই কথাটা বলছেন, যে যাদের বাংলা ভাষার বিদ্যা যার মনে ভালো না লাগে, ন জোয়ায় যোগায়, তখন তারা কি করবে? তারা কেন নিজের দেশ ত্যাগ করে বিদেশ ছেড়ে চলে যাচ্ছে না? আচ্ছা, ত্যাগ বলতে বন্ধুরা এখানে বোঝাচ্ছে কিন্তু ছেড়ে চলে যাওয়া। আর মাতা পিতা মহক্রমে, বংশানুক্রমে যারা বাংলায় বসবাস করে, তাদের কাছে বাংলা ভাষার যে কোনো উপদেশটাই কি অনেক উপকারী, তাদের মনে অনেক উপকারী। আশা করি বন্ধুরা তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটি তোমরা এখনই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে।